শীতের টাটকা সবজি দিয়ে ভেজ বিরিয়ানি দারুণ লাগে খেতে। আমার আজকের রেসিপি হলো ভেজ বিরিয়ানি। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে আমি কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইয়ের চারধারে। তেল গরম হয়ে গেছে, আমি 4টে আলু 2 টুকরো করে কেটে রেখেছিলাম, সে আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আলুর টুকরোগুলোকে ভেজে নেব। অনেকেরই ধারণা ভেজ বিরিয়ানি মানে ভালো হয় না, কিন্তু আমি আজকে দেখিয়ে দেব ভেজ বিরিয়ানিও দারুণ টেস্টি হয়। এইভাবে বাড়িতে একদিন ভেজ বিরিয়ানি করে দেখবেন, সবাই চেটেপুটে খেয়ে নেবে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আমি কিছু পেঁয়াজ, 6টা পেঁয়াজ আগে থেকে টুকরো করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেব। কিছুটা পেঁয়াজ আমি আগে দিয়ে দিচ্ছি তেলে বেরেস্তা বানানোর জন্য, বাকি পেঁয়াজ রান্নার জন্য রেখে দিচ্ছি। লাল করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা দিলে বিরিয়ানির টেস্টটা দারুণ হয়। সামান্য নুন দিয়ে দিলাম। বেরেস্তা রেডি। আর বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। ঠিক এই অবস্থায় নামিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা একটা প্লেটে তুলে নিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে বাড়িয়ে আর মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে। আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম যাতে তেল গায়ে না ছেটে। বাকি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি রান্নার জন্য। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 2টো টমেটো আমি আগের থেকে কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কিন্তু আমি ধুয়ে তারপরে কাটি, আপনারা যখনই টমেটো কাটবেন ধুয়ে তারপরে কাটবেন। পেঁয়াজও কিন্তু খোসা ছাড়িয়ে ধুয়ে কাটবেন, তাহলে টমেটো পেঁয়াজের টেস্টটা ভালো থাকে। পেঁয়াজ টমেটো ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এবার বাকি সবজিগুলো দিয়ে দেব। একটা লাল গাজর কুচি করে রেখেছিলাম, এই গাজর কুচি দিয়ে দিচ্ছি। ভেজে নেব ভালো করে। কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। সব সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও সবজি দিতে পারেন। সামান্য নুন দিয়ে দেব। নুন, চিনি আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। সামান্য জল দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। ভালো করে এবার কষিয়ে নিতে হবে। নুনটা কিন্তু একটু সাবধানে দিতে হবে, কারণ বিরিয়ানি মশলা যেহেতু দেওয়া হচ্ছে, তাই নুনটা একটু সাবধানে দিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ভালো করে কষিয়ে নিতে হবে। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয়। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার ভেজিটেবলসগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
কড়াইতে আমি আরও 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেলটা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি 2টো ফুলকপি আগে থেকেই কেটে রেখেছিলাম। আমি কপিগুলোকে উল্টো দিক থেকে কাটছি। কপিগুলো উল্টো দিক থেকে কাটলে কাটাটা ভালো হয়। যদি সোজা করে কাটি তাহলে কপির ফুলগুলো ঝরে যাবে। সেই ফুলকপিগুলো তেলের মধ্যে ভেজে নেব। ফুলকপিগুলো আমি নুন আর চিনি দিয়ে ভেজে নিচ্ছি। আমি বাকি সবজির সাথে ফুলকপি দেইনি, তাহলে ফুলকপিটা নরম হয়ে যাবে বা গলেও যেতে পারে। ফুলকপিটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি। ফুলকপি কিন্তু আপনারা ভাপাবেন না। ফুলকপি আপনারা গরম জলে নুন দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে তুলে নেবেন। ফুলকপি ভাপালে গলে যায়। ফুলকপি প্রায় ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবারে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আর 2টো তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। ঘি তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটাকে নেড়েচেড়ে নিলাম। ফোড়ন রেডি। আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম। চালটাকে ভালো করে ভেজে নেব। অতিরিক্ত বেশি ভাজবো না, তাহলে চাল শক্ত হয়ে যাবে। ঠিক যেটুকু দরকার আমি সেটুকুই ভেজে নেব। আমি প্রায় আধ ঘন্টা আগে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আমি 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি, সেই অনুপাতেই বাকি মশলাগুলো দিয়েছি। আপনারা চাইলে কম পরিমাণেও করতে পারেন। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। 1 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুন চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নুন অতিরিক্ত বেশি দেবেন না, তাহলে নোনতা হয়ে যেতে পারে। বিরিয়ানি মশলা দিলে কিন্তু নুনটা একটু সাবধানে দিতে হয়। ভালো করে ভেজে নেব। তো অতিরিক্ত বেশি ভাজবেন না, তাহলে চাল শক্ত হয়ে যাবে। যেটুকু দরকার সেটুকুই ভেজে নেব। চাল ভাজা হয়ে গেছে। এবারে একটা প্রেসার কুকারে আমি চালটাকে বিছিয়ে নিচ্ছি। প্রেসার কুকারটা কিন্তু এখন অফ আছে। চালটাকে এরকম ভাবে প্রেসার কুকারে বিছিয়ে নিলাম। চালের ওপরে আমি কিছুটা সবজি দিয়ে সবজিটাকে এরকম ছড়িয়ে দিচ্ছি। আরও কিছুটা সবজি দিয়ে চালের ওপর সবজিটাকে এরকম বিছিয়ে দিচ্ছি। এবারে সবজির ওপরে আরও কিছুটা চাল দিয়ে দিচ্ছি। এভাবে স্তরে স্তরে সাজিয়ে নেব। এভাবে চাল দিয়ে দিলাম। এর ওপর আরও কিছুটা সবজি দিয়ে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে এই বিরিয়ানি আপনারা বাড়িতে বানাতে পারবেন। বাকি চালটা দিয়ে দিচ্ছি। বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি, তার উপর বাকি চালটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 4 চা চামচ। আপনারা আপনাদের চালের পরিমাণ বুঝে বিরিয়ানি মশলাটা দেবেন। এবারে জল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে চালের ওপরে ঠিক 1 কড় জল দিতে হবে। ভালো করে এভাবে দেখে আঙুল দিয়ে দেখে নিচ্ছি জলের মাপটা ঠিক আছে কিনা। গ্যাস কিন্তু এখনো বন্ধ আছে। এবারে প্রেসার কুকার আটকে দিয়ে ঠিক 1টা সিটি হবে। গ্যাস অন করে দিলাম। ঠিক 1টা সিটি হয়ে গেলেই বিরিয়ানি রেডি। প্রেসার কুকার নিজের থেকে যখন খুলবে
তখন বিরিয়ানি রেডি হয়ে যাবে। আমি একটা রায়তা বানিয়ে নিচ্ছি, আমি পেঁয়াজের রায়তা বানিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম দইয়ের মধ্যে, চিনি দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শসার রায়তাও বানাতে পারেন। আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, জিরে ভাজা গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বিট নুন দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা শসার রায়তা বানালে শসা কুচি করে দিতে পারেন, টমেটো কুচি করে দিতে পারেন, কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, চাইলে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। রায়তা রেডি। ওদিকে বিরিয়ানিও হয়ে গেছে, প্রেসার কুকার খুলে গেছে। প্রেসার কুকার নিজের থেকে যখন খুলবে তখন বিরিয়ানি রেডি। বিরিয়ানি হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, অসাধারণ খেতে হয়েছে এই বিরিয়ানিটা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ফুলকপিগুলো আমি প্রেসার কুকারে দেইনি, ফুলকপিগুলো আমি এখন দিয়ে মিশিয়ে নিচ্ছি বিরিয়ানির সাথে। ফুলকপি প্রেসার কুকারে দিলে গলে যেতে পারে, তাই জন্য আমি ফুলকপিটাকে পরে এখন মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফুলকপিটাকে বিরিয়ানির সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটাও বিরিয়ানির সাথে এখন মিশিয়ে নেব। শীতের টাটকা সবজি দিয়ে দারুণ লাগে এই বিরিয়ানি। আমি 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি, সেই অনুপাতেই বাকি মশলাগুলো দিয়েছি। আপনারা চাইলে কম পরিমাণেও করতে পারেন। আমি একটা প্লেটের মধ্যে বিরিয়ানি সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আইটেমের সাথে এই বিরিয়ানি খাবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে এই রান্নাটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন রেসিপিটি কেমন হলো। আমি স্যালাড, রায়তা আর মিক্স ভেজের সাথে এই বিরিয়ানি সার্ভ করেছি। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।